গুড মর্নিং গাইস। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে আবার এমন একটা দিন যেদিন আমি কোথাও বেরোচ্ছি না। সকাল থেকে মানে আজকে কলেজও ছিল না, কলেজ আবার 18 তারিখে যাব। আর প্রচণ্ড গরম আবার কলকাতায়, মানে যখন বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা থাকছে, এখন আবার বৃষ্টি নেই, ফলে গরম এই রুম পুরো হিট হয়ে রয়েছে, মানে বিছানার খাট ফাট সব কিছু এ টু জেড। জলের বোতল রাখলেও জল একদম গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না ফুটে গেছে জল। আর বাইরে ওয়েদার একবার চকচকে ঝকঝকে, কোনো বৃষ্টির আভাস নেই। তো দেখি সারাদিন আর কি করি। প্রজেক্টও দিয়েছে, লিখতে হবে, তবে দেখি কবে লিখি। দেখতে থাকো আজকের ভিডিওটা। আর কালকে ভিডিওটা যারা যারা দেখো অবশ্যই গিয়ে দেখো। লক্ষ্মীদের বাড়ি গেছিলাম, পুজো ছিল সবাইকে। তো ব্যাপারটা হচ্ছে যে এখন বিকেলবেলা একটু বেরোচ্ছি, যাচ্ছি গৌরমনগরের দিকে, একটা ছোটো কাজ আছে। আর সুজনের সাথে দেখি কল করে দেখা করার চেষ্টা করবো, আছে কিনা ওখানে দেখতে হবে। আর চলো বাইরে হাওয়া খেয়ে আসি। আর সারাদিন দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল, কোনো রকমে ঘুমিয়েছি, এখন যাই হাওয়া খেতে। কি শরীর খারাপ নাকি? কি হয়েছে বাবু? আর সুজন মল্লিক, ওরে কি লাগছে বাবা। চলো চাবি কোথায় দিতে বাবা? যাবো কাকা ভাই আমার সুপারস্টার ভাই, ঠিক আছে সমস্যা নেই। এই ক্যাম্পটাতে আমরা নিয়ে এসেছিলাম, আমাদের প্রথমে কাজ করতে করে আবার যেত। একবারে কি করেছে, আমার জেঠু একটা জেঠু চলে এসেছিল। কোথায় জায়গা দেখবি আপনি? তো ওই ডান দিকে যাবি, এদিক দিয়ে বাঁ দিকে যাবি, একই তো ব্যাপার। লোকেশনটা জেনে দেখ, ওইটাই হচ্ছে কি মেন ব্যাপার। এই তোরে কেন তুই এলে দেখতে হবে, দাঁড়া না, এত ব্যস্ত কেন? তুই এলে তো দেখতে পাবি। তো এই ব্যাপারটা হচ্ছে যে সুজন আর আমি এসেছি কৃষ্ণেন্দুর বাড়ি। কৃষ্ণেন্দুর বাড়ি এখন একটু অগোছালো আছে, কারণ কৃষ্ণেন্দু একটা ব্যাচলার ছেলে হয়ে গেছে, এখন ব্যাচলার লাগে, এখন বিয়ে থাওয়ার ব্যবস্থা করব, তারপরে এগুলো সব ঠিকঠাক পরিষ্কার হবে। তো ভাইদের এটা হচ্ছে কিচেন, ওটা হচ্ছে টয়লেট, আর এটা হচ্ছে এই পুরো ফ্ল্যাটটার ভাইদের একদম নাকি। এই যে সব নাম্বার দেওয়া আছে, একদম ফ্ল্যাটের কায়দা। তো ভাইকে একটা বিয়ে থাওয়া দিতে হবে, সবকিছু আছে, বাড়ি ঘর ধরে। এখন বিয়েটা কেউ যদি ইন্টারেস্টেড থাকো, ভাইয়ের 3 তলা বাড়ি আছে, সব ভাড়া দেওয়া, এটাতে আপাতত থাকছে। বিয়ে থাওয়া করলে একটা রুম ভাড়া করে দেবে, তোমরা ডাইরেক্ট মেসেজ করতে পারো, নাম্বার টাম্বার সব দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারো। আমাদের ভালো ধার্মিক ছেলে। এই যে এক্ষুনি পুজো দিয়ে উঠলো, তোমরা দেখতে পেয়েছো, এক্ষুনিও পুজো দিলে, লক্ষ্মী গণেশের পুজো দিলে, এমনি ধার্মিক ছেলে, ভালো ছেলে। এখন আমরা এসছি বলে কিছু বাজার করতে গেছি, ছেলে পাওয়া বন্ধু আমরা, আমাদের রেখেও গেছে বাজার করতে, আমাদের জন্য খাবার দাবার মানে কি বলবো, মনে কোনো অহংকার নেই এত কিছু থাকার পরেও। যাই হোক, তোমার যে করবে বিয়ে তাকে মানিয়ে গুছিয়ে থাকবা, আর তাই এটাই আমরা চাই। যাই হোক, ভাই একটু বাজার করে আসুক, তাহলে কি নাস্তা পানি করাচ্ছে, তারপর আমরা বাড়ি যাবো। ভাই কি সারপ্রাইজ দেবে নাকি আমাদের? হ্যাঁ নিমকি, ভগবান ভালোই ব্যবস্থা করেছিস। কি ম্যাগি দিয়ে আর ডিম দিয়ে করবি নাকি? হ্যাঁ কিরকম ভাবে ওটা দেখ কিরকম ভাবে করে। আরে ছেলে ভাই খা। ওরে ভগবান, ছেলে আমাদের বন্ধু কি আয়োজন হচ্ছে। আরে এই স্মৃতি সারা জীবন থেকে যাবে নাকি? এই স্মৃতি তুই খাবি না? হ্যাঁ একসাথে খাই। আর লাগবে না করতে না, বাদ দে। ভালো খেতে, মানে কত ধার্মিক ছিল বুঝতে পারছো। পাকা রান্নি হয়ে যাচ্ছে। হালকা হালকা তো গাইস এখানে এখন চাউমিন হচ্ছে, ম্যাগিকে দিয়ে চাউমিন বানাচ্ছে আমাদের সুজন শেফ। প্রথমে আমাদের কৃষ্ণেন্দু শেফ চাউমিন রয়েছে করে দিয়ে গেছে। রাত্রে ভেজে খাবি।
প্রথমে কৃষ্ণেন্দু শেফ রান্না করে গেছে, এখন আমাদের সুজন শেফ রান্না করছে। না না তো ভালো তো চলবে কেন, তোমার ধর একদম ম্যাগি পার্টি একদম ম্যাগি চলে আসো, বসে পড়ো সবাই তিনজন একসাথে বসে পড়ি, আর কোনো কথা হবে না এখন। চাউমিন তলা করে দেয় জায়গা, সিস্টেম আছে। ওই তো এই দেখ হালকা একটু টমেটো দিতে হতো বুঝলে, ভালো লাগে টমেটো পেঁয়াজ ওরে শাক শসার স্যালাড হবে। আর অনেক একই আমার ভালো লাগে। একবার খেয়েছিলাম না ইতে যাওয়ার সময়। কোথায়? সুন্দরবন। হ্যাঁ সুন্দরবন। সেট করা থাকে তেল। আমি ওকে বাড়ি নেই না, হ্যাঁ রাখ। তো চলো সুজন ওদেরকে ছেড়ে তারপর অটো ধরে 2-3টে অটো ধরে চলে এসেছি বাড়ির এখানে। আর প্রায় 10:30 হয়ে গেছে, বেরিয়েছিলাম বিকেলবেলা, আজগুলো একটু লেট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এতটা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করবে। আর থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, গুড নাইট, দেখা হবে কালকে।